বন্ধুরা, খেলা তো এবার জমে গেছে। অনিক আর মেঘলা তো আবার এক হয়ে গেল। অনিক কি পারবে মেঘলাকে এই বিপদের হাত থেকে রক্ষা করতে? এদিকে তো আবার বৃষ্টি বাচ্চা নেওয়ার জন্য অপারেশন করতে চাচ্ছে, কিন্তু এই অপারেশনটা যদি করা হয় তাহলে বৃষ্টি মারাও যেতে পারে। কি হতে যাচ্ছে গরিব ঘরের রাজপুত্র 43 নম্বর এপিসোডে, এবং কবে ও কোথায় 43 নম্বর এপিসোডটা দেখতে পারবেন সেটাও আজকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তাই ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন। 42 নম্বর এপিসোডে আমরা দেখতে পাই মেঘলা অনিককে নিয়ে তার প্রজেক্টের মধ্যে যায়। সেখানে রাতুল পুলিশকে নিয়ে প্রজেক্টটাকে বন্ধ করার প্ল্যান করতেছিল, কিন্তু অনিককে দেখার সাথে সাথেই রাতুল অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ রাতুল কখনো কল্পনাও করতে পারেনি মেঘলা আর অনিক আবার এক হয়ে যাবে। যাই হোক, 43 নম্বর এপিসোডে আমরা দেখতে পারবো অনিকের হাতে অনেক বড় একটা ফাইল। এরপর অনিক এই ফাইলটা সরকারি লোকটার হাতে তুলে দেয়, কিন্তু কথা হচ্ছে কি আছে এই ফাইলের ভিতরে। কেননা সেই ফাইলটাকে সরকারি লোকটা খোলার সাথে সাথে অনেক বেশি অবাক হয়ে যায়। মূলত এই ফাইলের ভিতরে তাদের প্রজেক্টের সমস্ত ডকুমেন্ট ছিল, যেখানে সরকারি সিগনেচার ছিল। যেহেতু এই সরকারি লোকটা রাতুলের কাছে টাকা খেয়ে প্রজেক্টটাকে বন্ধ করার চেষ্টা করতেছিল, তাই এই সরকারি লোকটারও চাকরি অনেক খেয়ে ফেলে। তারপর অনেক রাতুলকে বলে, আমি যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ তুই মেঘলার কোনো প্রকার ক্ষতি করতে পারবি না, আর তোর অবস্থা এমন করবো যে তুই আবার পথের ভিখারি হয়ে যাবি। এটা শোনার পর রাতুল উত্তরে বলে, এটা তো কোনো কিছুই না, সামনে তুই অনেক কিছু দেখতে পারবি, তোকে আমি একদম শেষ করে ফেলবো। একটু পরেই দেখা যায় বৃষ্টি যখন বস্তি থেকে বের হচ্ছিল তখন তাকে সাব্বির প্রশ্ন করে, তুমি বস্তির মধ্যে কেন গিয়েছিলে এবং তোমার কোলে যে বাচ্চাটি ছিল সেটা আসলে কার? বৃষ্টি যেহেতু সাব্বিরকে অনেক বেশি বিশ্বাস করে, যার কারণে বৃষ্টি সাব্বিরকে সমস্ত ঘটনা খুলে বলে। এটা শোনার পর সাব্বির বলে, বৃষ্টি তোমার কাছে এই ধরনের কাজ আমি কখনোই আশা করিনি। তুমি নিজেও জানো এই বাচ্চাটির জন্য আজকে অনিকের কি অবস্থা, তারপরেও তুমি বাচ্চাটিকে অনিক আর মেঘলার কাছ থেকে কিভাবে আলাদা করে রেখেছো? বৃষ্টি সাব্বিরকে বলে, তাহলে আমি কি করব? আমি যদি এই বাচ্চাটিকে অনিকের কাছে দিয়ে দেই তাহলে তো অনিক আমাকে ডিভোর্স দিয়ে দিবে। আমি এই বাচ্চাটিকে অনিককে দিতে পারবো না, কিন্তু এই বাচ্চার যত খরচ আছে সমস্ত কিছু তো আমি বহন করতেছি। সাব্বির উত্তরে বলে, বাচ্চা শুধু খরচ বহন করলেও হবে না, তুমি যে বাচ্চাটিকে তার অরিজিনাল বাবা মার কাছ থেকে আলাদা করে রেখেছো এটা কি তুমি ঠিক করতেছো? এটা শোনার পর বৃষ্টি সাব্বিরকে বলে, তুমি যদি সত্যি আমাকে ভালোবেসে থাকো তাহলে এই কথা কখনোই অনিক আর মেঘলাকে বলবে না। বৃষ্টি বলে, চলো সময় হয়ে গেছে, আজকে আমাদেরকে হসপিটালে যেতে হবে। সাব্বির বলে, হসপিটালে কেন? এরপরেই বৃষ্টি বলে, তুমি জানো না আজকে আমার অপারেশন আছে? সাব্বির অনেক বেশি অবাক হয়ে যায় আর বলে, এই অপারেশনটা যদি তুমি করো তাহলে তোমার মৃত্যুও হতে পারে। বৃষ্টি হাসতে হাসতে বলে, মৃত্যু হলে হোক, কিন্তু আমার একটা সন্তান লাগবেই। সাব্বির বৃষ্টির হাত ধরে অনুরোধ করে আর বলে, তুমি দয়া করে আমাকে বিয়ে করে নাও, আমার কোনো সন্তান লাগবে না, তুমি আর আমি ছোট্ট একটা সংসারে অনেক সুখে থাকবো, আমি তোমাকে কোনোভাবেই হারাতে চাই না। কিন্তু বৃষ্টি সাব্বিরের কথায় কান দেয় না। কিছুক্ষণের মধ্যে বৃষ্টির অপারেশন শুরু হয়ে যায়। এদিকে সাব্বির আর বৃষ্টির বাবা অনেক বেশি টেনশন করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই ডাক্তারটি বাহিরে বেরিয়ে আসে। এরপর বৃষ্টির বাবাকে বলে, রোগীর অবস্থা একদমই খারাপ, আপনারা দোয়া করতে থাকুন। এটা শোনার পর সাব্বির সরাসরি অনিককে ফোন দেয়। এরপর অনিককে বলে, শুধুমাত্র তোমার কারণে আজকে একটা মেয়ে মারা যেতে পারে। অনিক এটা শোনার পর অনেক বেশি অবাক হয়ে যায়, কেন, আমি কি করেছি? সাব্বির বলে, তুমি যে বৃষ্টিকে বলেছিলে তার একটা বাচ্চা লাগবে, না হলে তাকে তুমি ডিভোর্স দিয়ে দিবে, এই কারণে বৃষ্টি বাচ্চা নেওয়ার জন্য একটা অপারেশন করেছে। কিন্তু এই অপারেশন অনেক রিস্ক ছিল, সেটা জানার পরও বৃষ্টি এই অপারেশনটা করে ফেলে। শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্য একটা মেয়ে কত কিছু করতেছে, তারপরেও তুমি মেয়েটার ভালোবাসা কখনোই বুঝলে না। আর এখানেই এপিসোডটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় বৃষ্টি কি আসলে এখানে মারা যাবে নাকি গল্পের মধ্যে অন্য কোনো ঘটনা ঘটবে? অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আরেকটা বিষয়, অনেকে আমার ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না। আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিওগুলো বানাই, কিন্তু তারপর আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না। তাই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওর মধ্যে একটা কমেন্ট করবেন।